রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয়েছিল এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর। ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত বাণিজ্য মেলা ঘুরে দেখা যায় ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। প্রথম দিকে মেলায় তেমন ক্রেতা সমাগম না থাকলেও গত শুক্রবার থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। তবে বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থলীর জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা প্রদান সহ শিশুদের নির্মল চিত্ত বিনোদনের জন্য মেলায় রয়েছে শিশু পার্কও। তবে মেলায় অনলাইন টিকিটের ব্যবস্থা থাকায় দীর্ঘ সময় লাইন ধরার ভোগান্তি পোহাতে হচ্ছে না দর্শনার্থীদের। পূর্বাচলে হওয়ার পরে থেকে এর আগে আসিনি, এবার ফার্স্ট টাইম আসলাম। মনে হচ্ছে আমি ২-৩টা দোকানে গেলাম, আমার কাছে মনে হচ্ছে আমি কেনাকাটাও করেছি, দাম আরও একটু ডিসকাউন্ট পেয়েছি আমার কাছে যেমন। সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত ঘুরলাম, সুন্দর একটা পরিবেশে আসছি, খুবই ভালো লাগছে ফ্যামিলি সহ। শুক্র শনি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, সবাই আগ্রহ করে মেলায় আসার জন্য। তো নিরাপত্তার দিক দিয়ে এখন সব কিছু ভালো। আগে যে একটা কমিউনিকেশনের একটা ছিল রাস্তাঘাটে, সেরকম এখানে ইয়ে না, একদম গেটে আসে, বাস আসে, সবাই নামতে পারে, উঠা-নামা করতে পারে। এই জিনিসটা খুব ভালো হয়েছে। আবার কেমন লাগছে আপনার? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সূত্রে জানা যায়, এবারের বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠান সহ রয়েছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। তানফির লিমন, চ্যানেল আই।